হয়, যারা মারা যায়, এই মারা যাওয়াটা তার অতীতের সমস্ত কাবীরা সগীরা গুনাহকে maaf করে দেয়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে যারা মুজাহিদ তারা মারা যাওয়ার সাথে সাথে 6টা পুরস্কার, হাদিসের মধ্যে বিশাল এক হাদিস আছে। কয়টা পুরস্কার? 6টা। এক নম্বর হলো তার শরীর থেকে শত্রুর আঘাতে যে রক্ত প্রবাহিত হয়, প্রথম রক্তের ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দেয়, এবং সাথে সাথে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার যে স্থান বরাদ্দ আছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন মনিটরের মাধ্যমে, প্রজেক্টরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে উন্মোচন করে দেন। সুবহানাল্লাহ। সে দেখতে থাকে। এই জন্য একজন মুজাহিদ যখন শত্রুর আঘাত প্রাপ্ত হয়, আঘাত খায়, তখন বিন্দু মাত্র তার কষ্ট লাগে না। হাদিসের মধ্যে আসছে আশ-শাহীদ লা ইয়াজিদু আলামাল কতলি, শহীদ যুদ্ধের ময়দানে শত্রুর থেকে যে আঘাত পায়, এই আঘাতে বিন্দু মাত্র কষ্ট সে অনুভব করে না, কারণ সে জান্নাত দেখতে থাকে, হুর আসতেছে নাকি এটা দেখতে থাকে। এর এক নম্বর মর্যাদা। দুই নম্বর মর্যাদা হলো কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কবরের সমস্ত ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। তিন নম্বর মর্যাদা হলো যখন হাসরের ময়দানে আসবে, উঠবে, হাসরের ময়দানে ভয়াবহতা আছে না নাই, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হাসরের ময়দানের ভয়াবহতা থেকে তাকে হেফাজত করবেন। এরকম এক একটা মর্যাদা। এরপর যে মর্যাদা হলো হাসরের ময়দানে 4 নম্বর মর্যাদা, তার মাথায় একটা নূরের টুপি, নূরের টুপি আল্লাহ রাব্বুল আলামিন পরিয়ে দেওয়া হবে, মণি মুক্তা খচিত একটা টুপি পরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন এটা। 5 নম্বর হলো 72 জন হুরের সাথে তাকে বিবাহ দেওয়া হবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। 6ষ্ঠ পুরস্কার হলো মুজাহিদের, সেটা হলো তার নিকট ঘনিষ্ঠ 70 জনের ব্যাপারে তাকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিবেন যে 70 জনের জাহান্নাম অবধারিত, তাদেরকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার এই অধিকার আল্লাহ রাব্বুল আলামিন একজন শহীদকে দান করবেন। সংক্ষেপে বললাম।